কি ব্যাপার যায় না কেন? নিচের দিকে তাকায় দেখে কুকুরের 4টা পাওয়ার 1টা পাও নাই। আল্লাহু আকবার বললেন। কিন্তু কুকুরটা খুব মোটা তাজা। মাজুসির শিক্ষা হয়ে গেছে, হায় হায়, একটা কুকুরের 4টা পাওয়ার 1টা পাও নাই, এই কুকুরটারে যে মালিক খাওয়াইতে পারে, আমারও তো ওই মালিক বানাইছে। ওরে যদি আমার মালিক খাওয়াইতে পারে, আমি তো সেই মাওলার গোলাম। আজ থেকে পাথর পূজা করব না, আজ থেকে মূর্তি পূজা করব না, আজ থেকে গাছ পূজা করব না, আজ থেকে মাছ পূজা করব না, আজ থেকে ওই সৃষ্টিকর্তা সেই মাওলায় কুকুরটারে বানাইছে, ওই মাওলারে আমি ডাকব। যেই মাওলায় কুকুরটারে খাওয়ায়, আমি ওই মাওলারে ডাকব। এখন কোন জায়গায় বৈশা মাওলারে ডাক দিবে? যদি মরুভূমিতে খাড়াইয়া ডাক দেয়, অন্যান্য কাফেররা শুনবে, আইয়া বেড়ার বেচারারে মারবে। কোন জায়গায় বৈশা মাওলারে ডাক দিবে? মাজুসি জায়গা খুঁজা পায় না, হাঁটতে হাঁটতে মুসলমানদের গোরস্থানে গেছে। আল্লাহু আকবার। জান্নাতুল বাকিতে, মদিনার পাশে যে গোরস্থান, জান্নাতুল বাকিতে ঢুকছে। জান্নাতুল বাকিতে যাইয়া দেখে একটা ভাঙ্গা কবর। আল্লাহু আকবার। মাজুসি একটা লাফ দিয়া ভাঙ্গা কবরে নামছে। আল্লাহু আকবার। ভাঙ্গা কবরে নাইবা, এবার মাজুসি মাথাটা নিচের দিকে দিয়া লজ্জায় মাথা উপরের দিকে উঠায় না, কারণ 70 বছরে একবার আল্লাহ বলে ডাক দেয় না। সারাটা জীবন সানাম সানাম করছে, গাছের পূজা করেছে, মাছের পূজা করেছে, মূর্তির পূজা করেছে। এই চেহারাটা আমার মাওলারে কেমনে দেখাইবে? লজ্জায় ভাঙ্গা কবরে নাই মা, মাথাটা নিচের দিকে দিয়া 2টা চোখের পানি ফালাইয়া ডাকতেছে, আমার মালিক, হে আমার আল্লাহ। ধরে ডাকতেন না, আমার আল্লাহ, এ আমার মালিক, এ আমার মালিক, তুমি যে একটা ল্যাংড়া কুকুরে খাওয়াইয়া মোটা তাজা বাসাইয়া রাখতে পারো, আমার মতো 2 পাওয়ালা কুকুরেও তুমি আল্লাহ খাওয়াইতে পারবা। ওরে মালিক, এই মুসলমানের ভাঙ্গা কবরে নাইবা, তওবা করলাম, আজ থেকে তোমাকে এক আল্লাহ বলে স্বীকার করলাম, আমি আর তোমার